একদিন খুবই মন খারাপ করে আমি তারে বললাম যে ফারজানা, তুমি আমার বিয়েটা কেন করছিলে 15 দিন পরে? ও আমাকে বলতেছে বিয়ে তো আমি করি নাই, আমার পরিবার বিয়ে দিছে। তাই আমি বললাম তুই কি কবুল বলো নাই, কাবিন পেপারে সিগনেচার করে নাই? ও বলে হ্যাঁ করছি, কাবিন পেপারে সিগনেচারও করছি, কবুলও করছি, কিন্তু আমি বাধ্য হয়েছি এগুলো করতে। আমি তখন বললাম কেন, আমাকে কি তোমার পছন্দ হয় নাই? ও বলে পছন্দ অপছন্দ তো পরে, একটা মানুষকে দেখলেই না পছন্দ অপছন্দের কথা আসে, আমি কি আপনাকে দেখছি? আমি তখন বললাম তো আজকে 15 দিন আমার সংসার করতেছে, আমাকে দেখো নাই? আমাকে বলে না, আমি কোনোদিনও আপনাকে ওভাবে দেখি নাই, আপনি কেমন দেখতে ওটা আমার জানারও প্রয়োজন নেই, বাড়তি কথা বলবে না, ঘুমায় যান। এই কথা বলো তখন ঘুমাই যাওয়ার জন্য প্রস্তুতি নেই। তো সেদিন আমার রাগটাও মনে হয় একটু বেশি থাকে, মানে রাগ বেশি থাকে, মনে হয় ধাক্কা দিই। এই 15 দিন পরে একটা ধাক্কা দিয়ে বলে যদি ঘুমাইতে হয় তাহলে নিচে গিয়ে ঘুমা, আমার পাশে ঘুমাইলে আমি তোর গায়ে ধরবো। একটু আমি ওদের একটু মানে রোড বাসা করি, তুই করি। ও আমাকে বলে আপনি আমার সাথে এইভাবে কথা বলতেছেন? আমি বললাম বাহ দেখছো, আমি যখন তোমারে আর তুমি বলতাম তখন তুমি আমার তুই বলতে, এখন আমি যখন তোমাকে তুই বলতেছি এখন তুমি আমাকে কি সুন্দর করে আপনি বলতেছো। আসলে যারাই ইশারা ইঙ্গিতে হয় না, তারা মায়ের কিল আর ঘুষি দিয়া ঠিক করতে হয়। আমাকে তখন বলতেছে তার মানে কি আপনি আমার নামে আমার নামে আমারে মারবেন, আমি কালকে গিয়ে আপনার নামে মামলা দিব।